এই কাহিনীটির সমস্ত কিছু কাল্পনিক, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। এই কাহিনীটি শুনে বাস্তবের সাথে মিলাবেন না এবং বিচলিত হবেন না। ঝিলপতি গ্রামের একমাত্র নামী হাড়ের ডাক্তার সুধাময় বিশ্বাস। আজ তার কাছে এসছে অনেক আশা নিয়ে। উনি আমার শেষ ভরসা। গোদের মতো ফুলে থাকা ডান পাটা মনোযোগ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলেন ডাক্তারবাবু। তারপর চোখ পাকিয়ে বললেন, এ ফোলা কতদিনের? এটা প্রায় 22 দিন মতো হবে ডাক্তারবাবু। আর এর আগে পিপুলপাতির বরেন ডাক্তারকে দেখিয়েছিলাম। সে ওষুধ দিয়ে পট্টি করে দিয়েছিল। ওষুধ খেয়ে ব্যথা কমলেও কিছুদিন বাদে পট্টি খুলে দেখি পায়েরই অবস্থা। পা নাড়াতে পারছি না ডাক্তারবাবু। ও কি যন্ত্রণা! কি করে হলো এটা? মানে ডাক্তারবাবু, আসলে আম পাড়তে গিয়েছিলাম। বাহ 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 বাহ, আম পাড়তে গিয়েছিলে? এই তারই বয়সেও তোমার আক্কেল লেখে বলি হারি যায়। কি দরকার ছিল গাছে উঠে আম পাড়ার? ছবি করিয়েছ? হ্যাঁ, এই যে। কি বুঝছেন ডাক্তারবাবু? আর কোনো আশা দেখছি না। কি যে মরতে ওই হাতুড়ে বরেন্ডার কাছে গিয়েছিলে, তোমার পায়ের 13টা বাজিয়ে দিয়েছে। সোজা কথায় বলি, আমি তো কোনো আশা দেখছি না। তবুও ওষুধ দিলাম, খেয়ে দেখো, নয়তো সোজা ভেলোর। গ্রামের পূর্ব দিকে বুড়ো শিবতলা মন্দিরের পাশে শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছের নিচে আজও বিকেলে আড্ডার আসর বসেছিল। তবে আজ আড্ডার অন্য বিষয়, মানে আমার পায়ের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। শোন, ভালো কথা বলছি। রোজ ওই উল্টো হয়ে ওই আম গাছ থেকে ঝোল। আমি বলছি 2 দিনে তোর পা সেরে গিয়ে পুরো ঝাক্কাস হিন্দি সিনেমার নায়কদের মতো পা হয়ে যাবে। না না, আমি বলছি, ভোম্বলের ঠাকুমা গেটে বাতের জন্য যে ওষুধটা রোজ রাতে হাঁটুতে লাগায়, ওই গোবর তেলের নামটা কি বল না? ওই আরন কবিরাজের গোজম্বর। হ্যাঁ, ওটা লাগা। তখন থেকে যে যা পারছে এক্সপার্টের মতো জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি ব্যথার জ্বালায় মরছি, আর তোরা এই বন্ধু তোরা। আরে সুকু, আরে চড়ছিস কেন? বিলে, তুই কিছু বল। আরে আরে এত সুন্দর জামাটা কোত্থেকে কিনেছিস বিলে? কেন, অনলাইন থেকে। অনেক দাম হবে নিশ্চয়ই। দাম তো আছেই, কিন্তু আমি গোপয়সা অ্যাপের থ্রুতে কিনেছি, তাই আমি অনেক বেশি ক্যাশব্যাকও পেয়েছি। গোপয়সা? ইয়েস, গোপয়সা হলো অনলাইন কুপন এবং ক্যাশব্যাক অ্যাপ, যেখান থেকে তুই আর্ন করতে পারিস এক্সট্রা ক্যাশব্যাক যখন তুই এই অ্যাপের মাধ্যমে অনলাইনে শপিং করবি। এখানে ফ্লিপকার্ট, মিন্ত্রা, এজিও, অ্যামাজনের মতো 1,500-এরও বেশি ব্র্যান্ডস আছে। তাই নাকি? কিভাবে করতে হয় তাড়াতাড়ি বল। এই দেখ, গোপয়সা অ্যাপ ওপেন করলাম, তারপর অ্যামাজন সিলেক্ট করলাম, গেট ক্যাশব্যাক বাটন ক্লিক করলেই অ্যামাজনে রিডাইরেক্ট হয়ে যাবে, আর অ্যামাজনের কার্ড আগে থেকেই খালি রাখবি। এই দেখ, কিনে নিলাম ল্যাপটপ। তারপর ক্যাশব্যাক কি করে পাবো? রিল্যাক্স, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্যাশব্যাক তোর গোপয়সা অ্যাকাউন্টে ঢুকবে। তারপর কনফার্ম হলে ব্যাংকে ট্রান্সফার করে দিবি। দারুণ তো। তবে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে যে ডাউনলোড করবে, সাথে সাথে 25 টাকা ক্যাশব্যাক চলে আসবে। আর একটা সিক্রেট কথা, তোর আরো সব বন্ধুদেরও ইনভিটেশন পাঠিয়ে দিবি, তাহলে ওদের ক্যাশব্যাকের 10% তোর। আরিব্বাস, তাহলে তো ডাউনলোড করতেই হচ্ছে। তাহলে অনলাইন শপিং এর আগে গোপয়সা। আরে ওই দেখ, হরিশদা যাচ্ছে। দেখেছিস চুলদাড়ি না কাটতে কাটতে কিরকম হাল হয়েছে? লোকটা মাইরি পুরো খেপা। এই ডাকবো। হরিশ পণ্ডিত, এদিকে একটু পায়ে ধুলো দিয়ে যান। চলে যাচ্ছেন কোথায়? এই মুখের দল, কাকে পণ্ডিত বলছিস রে? দাঁড়া, আজই জুতো দিয়ে তোদের ধোলাই করবো, দাঁড়া। বিশ্বাস করো, আজ সত্যি তোমার সাথে খুব দরকার আছে। হেপি সমস্যায় পড়েছি ভাই। তুমি হলে ত্রিকালজ্ঞ, তুমি পারবে জট খুলতে। থাম, কি জন্য এত তেল মারছিস বল দেখি, কি সমস্যা তোদের? আমাদের নয়, সমস্যা এই সুকুমারের। এই সুকু বল। আমার ডান পাটা কেউ সারাতে পারছে না। কত ডাক্তার, বৈদ্য, আকুপাঞ্চার, ফিজিওথেরাপি সবকিছুই করলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। দিন দিন পাটা ঢোল হয়ে যাচ্ছে। কি করি কিছুই তো বুঝতে পারছি না। বুঝলাম, বিষয়টা গম্ভীর, আমি একটু ভাবতে দে। হরিশদা গাছতলায় বসে ঠোঁটে হাত লাগিয়ে আকাশের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর মাটির দিকে তাকিয়ে মাথা চুলকোতে লাগলো। তারপর হাত পা ছুড়ে বার কয়েক চিৎকার করে উঠল,
বটেকদা, বটেকদা, বটেকদার ব্যায়ামাগার। ব্যায়ামাগার? ব্যায়ামাগারে গিয়ে ওর পা সারবে? বিশ্বাস না হয় যাসনি, কিন্তু ওখানেই এই পা সারবে, এটুকু গ্যারেন্টি। এবার মানতে হয় মান, না মানতে হয় মানিস না। আমি চললুম। আরে দাঁড়াও দাঁড়াও, ঠিকানাটা তো দিয়ে যাও। চমকাইতলা পেরিয়ে যে মাঠ, সেই মাঠের শেষেই পাবি। আর কিছু বলতে পারবো না, দেরি হয়ে যাচ্ছে। ভুলেও ওই আতেলের কথা শুনিস না শুকু। তুই তো জানিস ওর মাথা স্ক্রু সব ঢিলা। কিন্তু এত কিছু করেও তো আমার ব্যথাকেও সারাতে পারছে না রে পেলা। আমি কি বলি, একবার গিয়ে দেখলে হয় না? তুই ঠিকই বলেছিস রে বিলে, কিন্তু এই অবস্থায় একা একা কি করে যাবো বলতো? একা কেন, আমি না হয় যাবো তোর সাথে। কাল তাহলে দুপুর দুপুর বেরোনো যাক। তোর পায়ের এখন কি অবস্থা? কাল সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারিনি। দেখ, এখানে শেষ চেষ্টা করব, নইলে এবার সোজা ভেলোরের টিকিট কাটবো। আমারও তাই মত। আরে আরে, থামলেন কেন? এখানেই থামতে হবে বাবু। এখানেই থামতে হবে মানে? মগের মুলুক নাকি? কথা তো হয়েছিল চমকাইতলার মাঠে শেষে যাওয়ার। এ তো সবে চালটা পোড়া। না বাবু, সে আপনারা ভাড়া দেবেননি তো দেবেননি, কিন্তু ও পথে আমি যাবনি। আজব লোক তো আপনি। প্রথমে বলছেন যাবো, তারপর বলছেন যাবেন না। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন না আমার বন্ধুর কি অবস্থা? শুনুন, ও জায়গায় না পৌঁছলে আমরা রিক্সা থেকে নামছি না। এ তো ভারী মুশকিলে ফেললেন দেখছি। কে জানে আজ কপালে কি লেখা আছে। বাড়িটার কাছে যেতেই বুঝলাম বাড়িটা বেশ পুরনো, কম করে 100 বছর তো হবেই। দেওয়াল ফুঁড়ে বট অসত্যের চারা বেরিয়েছে, দেওয়ালে রং চোটে শ্যাওলা ধরেছে, দরজার মাথার উপর একটা ভাঙা হোর্ডিং ঝুলছে, তাতে লেখা আছে বিবেকানন্দ ব্যায়ামাগার। শুকো, এটাই মনে হচ্ছে বটেকদার ব্যায়ামাগার। মনে তো হয় তাই। আমাদের গ্রামে যে একটা ব্যায়ামাগার আছে আমরা তো আগে জানতুম না। ভিতরে ঢুকে অবাক হলুম। বাড়িটাকে বাইরে থেকে যতটা ঝরঝরে মনে হচ্ছিল, ভেতরটা অতটা নয়। চোখে পড়ল এদিক ওদিক ব্যায়ামের সরঞ্জাম রাখা আছে, লোহার বারবেল, ডাম্বেল, কাঠের মুগুর, আরো কত কি সব। একটা লোককে দেখতে পাচ্ছি না কেন বলতো? কি জানি, আসবে হয়তো এক্ষুনি। আরে বাস, এদিকে দেখ, কত মেডেল, কত সার্টিফিকেট। 1968 সালের আয়রন ম্যান, 1976 বিশ্বশ্রী। বাবা, হ্যাঁ তাই তো দেখছি। কি ব্যাপার, কে আপনারা? ঘাড় ঘুরিয়ে দেখি ভিতরের ঘর থেকে ভুঁড়ি দুলিয়ে নাদুস নুদুস চেহারার এক ছোকরা হেলতে দুলতে এগিয়ে এলো আমাদের দিকে। এটা কে রে? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, এটা কি বটেকদার ব্যায়ামাগার? একদম। আচ্ছা, বটেকদাকে একবার ডেকে দেবেন, একটু কথা ছিল ওনার সাথে। আমি ফটকে, বটেকদার অ্যাসিস্ট্যান্ট। যা বলার আমায় বলুন, ঠিক পৌঁছে যাবে ওনার কানে। উনি কি হাড়ের ব্যথা সারাতে পারেন? আমার এই বন্ধুর ডান পায়ে খুব ব্যথা, যন্ত্রণায় পা নাড়াতে পারছে না একেবারে। হাড়ের ব্যথা সারাতে পারবে না মানে? হ্যাঁ, ওনার তো হাড় নিয়ে কারবার। ছেলেটা পকেট থেকে নামের একটা লম্বা লিস্ট বের করলো। বাপরে, এ তো বিশাল লিস্ট। বটেকদার দেখছি হেভি ডিম্যান্ড। কি নাম লিখতে হবে তাড়াতাড়ি বলুন, নয়তো আরো দেরি হয়ে যাবে। সুকুমার সেন। নম্বরটা মনে রাখবেন, 149। 149? বিলে, এ জন্মে বোধহয় আমার আর পা সারবে না। কি আর করবি, চল ওই বেঞ্চে বসে অপেক্ষা করি, চল। দিনের আলো কমে আসতেই দেখলুম দরজার সামনে একটা লম্বা লাইন পড়ে গেল। দেখি লম্বা লিস্ট হাতে ভিতর ঘর থেকে ফটকে খোদ খোদ করতে করতে এগিয়ে আসছে এদিকে। এই সাইলেন্স, সাইলেন্স। 1 থেকে শুধু 10 অব্দি ভিতরে যাও, বাকি সব বাইরে। নাম ডাকলে তবে ভিতরে আসবে। যান যান, বাইরে গিয়ে বসুন, হল্লা করবেন না। এই সুকু, দেখ লোকগুলোকে কিরকম দেখতে না? বিলের কথা শুনে আমিও ভালো করে ওদের দিকে তাকালাম। সত্যি, প্রত্যেকে কেমন যেন দেখতে। কারোর ঘাড় একদিকে কাত হয়ে আছে, কারোর গলায় মোটা কালশিটের দাগ। এদের প্রত্যেকের মুখ ফ্যাকাশে, চোখগুলো মরা মাছের মতো। এরা কোন জায়গা থেকে এসছে বলতো?
আমাদের গ্রামের বলে তো মনে হচ্ছে না। কে জানে, বুঝতে পারছি না। 1 নম্বর কে আছেন? এই আমি ভিতরে আসুন চটপট। লাইনের প্রথম জন ভিতরে ঢুকতো। সবে এক গেল রে শুকু, কবে যে তোর লাইন আসবে কে জানে। মিনিট 10 পর দেখলুম ঘাড় কাত করা লোকটা দুদিকে মাথা দোলাতে দোলাতে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বিস্মিত হয়ে বললাম, এ কি রে বিলে, এ তো দেখি পুরো ম্যাজিক। হ্যাঁ রে, তাই তো দেখছি। এরপর 2, 3, 10, 12 প্রত্যেকেই যা ঘরের ভিতরে ঢুকলো, কিছু মুহূর্তের মধ্যেই নীরব হয়ে বেরিয়ে এলো। নাম্বার 83 বিচ্ছু সাধু। শুকুরে, রাত 10টা বেজে গেল, এখনো সবে নাম্বার 83। আমার তো দু চোখে গড়িয়ে আসছে ভাই। বেদম এক মশার কামড়ে চোখ খুলে দেখি ঘর পুরো ফাঁকা। ঘরের কোণে আর একটি মাত্র লোক বসে আছে। পাশে তাকিয়ে দেখি বেঞ্চের মধ্যে মাথা দিয়ে বিলেটা হাঁ হয়ে ঘুমোচ্ছে। তখন রাত 1:30টার মতো হবে। এই বিলে, বিলে ওঠ, উঠে পড়, আর একজনের পরে আমাদের নাম্বার আসবে। আরে কিরে, ওঠ ওঠ। 149 কে আছেন? চলে আসুন। বারবার ডাকার পরেও যখন বিলে সাড়া দিল না, বিরক্ত হয়ে আমি কোন রকমে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সেই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। ভিতরে আসুন। ভিতর থেকে বাজখাই গলায় কেউ ডেকে উঠল। পর্দার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে দেখি ভিতরটা অনেকটা অপারেশন থিয়েটারের মতো। চারদিকে তুলো, গজ, কাঁচি, ছুরি, ট্রে সমস্ত ছড়ানো ছিটানো। ঘরের একদিকে হসপিটাল বেডের মতো একটা খাট, সেদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে একজন। পরনে সাদা সার্জিক্যাল ড্রেস, মাথায় সবুজ ক্যাপ, মুখে মাস্ক। আমাকে দেখেই খেঁচি উঠে বললে, ওরকম মুখে মেরে দেখছেন কি? বডির দ্বারা তো সময় নেই, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ুন দেখি। লোকটার মাথা নিচু করে কি একটা করছিল। আমি গিয়ে বেডের ওপর শুতেই ছেনি হাতুড়ি ঠক ঠক করতে করতে লোকটা এগিয়ে আসলো আমার দিকে। লোকটার দিকে তাকিয়ে পিলে চমকে উঠল আমায়। ও তো মুখ নয়, যেন মাংস ফেটে বেরিয়ে হাড় বেরিয়ে এসছে। চোখের অক্ষিকোটর একেবারে সাদা, টিউবলাইটের মতো জল জল করছে। হাতের দিকে তাকাতেই আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। লোকটার হাত বলে কিছু নেই, দুটো খটখটে হাড় ঝুলে পড়েছে। কে আপনি? উনি বটেকদা, আপনার সমস্যার কথা বলে ফেলুন এক্ষুনি। তারপর পিছন দিকে ঘুরে হঠাৎ নাকি সুরে চিৎকার করে উঠল লোকটা। এই ভামা, থামলি কেন? আরো 50টা ডন বৈঠক মার। কালো মুগুর নামালে কানের গোড়ায় গোত্তা মারবো বলে দিলাম। ভালো করে মুগুরগুলো ভাঁজ। আমি কোন মতে সেটিকে ঘাড় ফিরিয়ে দেখি আমি ছাড়া ও ঘরে আরো জনা 5-6 লোক আছে। তারাও শরীর চর্চায় ব্যস্ত, কিন্তু ওদের কাউকে মানুষের মতো দেখতে নয়। ওরা সব এক একটা নরকঙ্কাল, পিশাচ। আপনার কি সমস্যা? পায়ে ব্যথা। কই দেখি। বলতে বলতে লোকটা আমার গোধা পায়ের ওপর জোরে জোরে ছেনি হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। বুঝেছি, এই যে একেবারে পচে গেছে, এই পা বাদ দিতে হবে। এই ফটকে। হ্যাঁ দাদা। ওই যে ফ্রিজের ভিতর ধনুধরের ডান পাটা কেটে রেখেছিলাম, সেটা আছে? হ্যাঁ বিলকুল আছে। ওইটা নিয়ে আয় দেখি। এই পাটা কেটে ওই পাটা জুড়তে হবে। হ্যাঁ? ওরে বাপরে! আমি দেখলাম বটেকদা একটা ধারালো করাত নিয়ে এসছে আমার পা লক্ষ্য করে চালাবে বলে। আমি ভয় আর্তনাদ করে উঠলাম, বাঁচাও, কে আছো? বাঁচাও! আরে ভিতরের ঘর থেকে শুকুর চিৎকার ভেসে আসছে না? হ্যাঁ, কোনো ভয় নেই, একদম বেশি সময় লাগবে না। এই একটু পিঁপড়ে কাটার মতো মনে হবে। না, আমায় ছেড়ে দিন, আমার পা কাটবেন না। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, বাঁচাও। ছোড়া তো দেখি বড্ড লাফালাফি করছে। ফটকে কোষে ধর তো দেখি বেটাকে। হ্যাঁ দাদা। না, আমায় ছেড়ে দিন। ঠং করে একটা শব্দ হওয়ার সাথে সাথেই দেখলাম বটটা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। জানলা দিকে তাকিয়ে দেখি
বিলে একটা মোটা লম্বা রড দিয়ে বাড়ি মেরেছে ওর মাথায়, আর সাথে সাথে চারদিকে কোলাহল শুরু হলো। এই 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 কে আছিস রে, কে আছিস? দেখ দেখ, বটের তাকে মেরেছে, ধর 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 ধর। ঘরের মধ্যে হই রই পড়ে গেল, সবাই হই হল্লা চেঁচামেচি শুরু করে দিল। আমি আমার ডান পাটাকে কোনো মতে ভাঁজ করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। এই সুকু সুকু, এইদিকে এইদিকে। আমি দেখলাম বিলে অন্ধকারে লুকিয়ে হাত ধরে টেনে নিল। ওরা 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 ওদিকে গেছে, এদিক দিয়ে চল, পালাই পালাই। ভাগ্যিস তুই এসেছিলি, নয়তো নয়তো আমি মরেই যাচ্ছিলাম। ওসব কথা পরে হবে, আগে চল, পালা পালা পালা। ওই দেখ ওই দেখ ওই দেখ, দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? তুই যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ চল। ওই যে ওরা ওরা দেখতে পেয়ে গেছে, এদিকে তেড়ে আসছে মনে হয়। ওরে ধর ধর, ওরা পালাচ্ছে পালাচ্ছে, আমাদের বটেকদাকে মেরেছে, আমরা কি ছেড়ে দেবো? আজকে ওদের মুন্ডটাকে ধর থেকে আলাদা করে দেবো। একদম পালিয়ে বাঁচতে পেরেছে। ওই দেখ ওই দেখ বিলে, ওইখানে রিক্সাটা দাঁড়িয়ে আছে। এক্ষুনি এক্ষুনি ওটার মধ্যে উঠে পড়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আমি জানতুম আপনারা বিপদে পড়বেন, তাই তো আবার ফিরে এসে অপেক্ষা করছিলাম। খুব ভালো করেছেন, এবার চলুন, যত তাড়াতাড়ি সম্ভব জোরে চালান। এই তো জামার পকেটে এটা কি উকি মারছে রে? কি এটা আমার কাছে এলো কি করে? এ তো দেখছি এটা ডেথ সার্টিফিকেট, নাম বটকেশ্বর বসু, মৃত্যু 1995। ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল শরীরের ভিতর দিয়ে। পিছনে ঘুরে দেখি বটেকদার ব্যায়ামাগার ধীরে ধীরে অন্ধকারে হাওয়ায় মিলিয়ে গেল। আমরা ওর দিকে চেয়ে রইলাম শুধু, আর পূর্ণিমার চাঁদ যেন আমাদের দেখে হাসছে দূর থেকে। বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর আপডেট যাবে, নোটিফিকেশন যাবে। তো এরকম ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।